বর্তমান সরকারকে এই সমস্ত যে অতীতে ডক্টর ইউনূস কী করলেন, আওয়ামী লীগ কী করলেন, এমনকি আগের জমানাতে তারা কী করলেন, এগুলো নিয়ে খোঁটা দেওয়া, স্মরণ করা, এগুলো সরকারের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। কোনো নেতা কখনোই দায়ভার অন্যের ঘাড়ে চাপায় না, কখনোই অন্যকে ব্লেম করে না। সে শুধু বলে যে আমার এই সমস্যাগুলো আছে, এই সমস্যা জেনে আমি দায়িত্ব গ্রহণ করেছি, আমি এই সমস্যাগুলো সমাধান করব এভাবে। দিস ইজ মাই প্ল্যান, এটা আমার পরিকল্পনা। এই গেল এক। ২ নম্বর হলো যে আমি এমনি ক্ষমতা নিয়েছি না বুঝে, কিন্তু আমি দেখছি যে আমার এই সমস্যা সমাধান করার কোনো যোগ্যতা নেই। আই ক্যানট ডু ইট, আমি এটা চালাতে পারবো না, অতএব আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান না বলে বললেন আলবিদা, আলবিদা, চলে গেলাম। এটা হলো পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কদের কর্মকাণ্ড। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা যে ৫ বছর রাষ্ট্র চালালেন, সে এমবিকে ক্ষমতা না দিয়ে নিজে তো থাকতে পারতেন, কেন তিনি চলে গেলেন? এটা নিয়ে আপনার গবেষণা করতে ইচ্ছা করে না? অথবা রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের, তিনি ক্ষমতা গ্রহণ করার পরে যার কাছ থেকে ক্ষমতা নিলেন সেই মানুষটি ৫০,০০০, অর্থাৎ শেখ হাসিনাকে বলা হয় যে সে ১৪০০ মানুষকে মেরে ফেলেছে। জিম্বাবুয়েতে এই ক্ষমতার যে পালাবদলটা হলো, তার ঠিক কয়েক মাসের মধ্যে ৫০,০০০ জিম্বাবুয়ের নাগরিককে মেরে ফেলেছিল সাবেক সরকার। অথচ রবার্ট মুগাবে ক্ষমতায় এসে রিকনসিলিয়েশন করে সেই লোকটিকে, অর্থাৎ যে মেরেছিল সাবেক সরকার, তাকে স্বাধীন করে দিলেন, জেলেও নিলেন না, এবং বললেন যে আমি এরকম একটা সুশাসন প্রতিষ্ঠা করবো যে তুমি এই শহরে নিরাপদে ঘুরতে পারবে, একটা লোক তোমাকে টু শব্দ করবে না এবং একটা লোক বাজে শব্দ উচ্চারণ করবে না। সেই আগে যারা কলোনির মানে হোয়াইট চামড়ার মানুষ ছিল দক্ষিণ আফ্রিকার মতো, যারা জিম্বাবুয়েকে দীর্ঘদিন ধরে শাসন করত। তো এই বক্তব্য যখন তিনি বলছিলেন, জাতিসংঘে বলছিলেন রবার্ট মুগাবে, যে আমি আমার দেশে এই কাজগুলো করেছি, আমি ক্ষমতা গ্রহণ করে যে লোক আমার দলের দেশের মানুষের মধ্য থেকে খুঁজে ৫০,০০০ নেতৃবৃন্দ, সাধারণ জনতা নয়, যাদেরকে গুলি করে মেরেছে, তাকে আমি স্বাধীন করে দিয়েছি, এবং সে বুক ফুলিয়ে জিম্বাবুয়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করেছে, তার একটা ট্রু শব্দ শুনতে হয়নি, এবং একটা মানুষ কোনোদিন তাকে একটা ঢিল ছোড়া তো দূরের কথা, মুখ দিয়ে একটা বাজে শব্দ উচ্চারণ করেনি। এই কাজ কি ইউরোপ করতে পারবে? এবং এই কারণে কি হচ্ছে, যখনই জিম্বাবুয়ের নাম চলে আসছে তখন রবার্ট মুগাবের নাম চলে আসছে। যখন রবার্ট মুগাবের নাম চলে আসছে এবং তিনি যখন জাতিসংঘের ডায়াসে বসে সেই আমেরিকার প্রেসিডেন্টদেরকে গালাগালি করেন, আমেরিকা চুপ হয়ে থাকতে হয়, ডেভিড ক্যামেরনকে চুপ হয়ে থাকতে হয়, ব্রিটেনকে চুপ হয়ে থাকতে হয়, বিকজ ওই ধরনের সফলতা, নেতৃত্বের গুণাবলী তাদের মধ্যে রয়েছে। এখন দেখেন পল কাগামে যে কাজগুলো করছে রুয়ান্ডাতে, এখন যেভাবে আপনার বুর্কিনা ফাসোতে যে কাজগুলো করছে ইব্রাহিম তারোরে, কিংবা ইভেন উগান্ডাতে যে মুসুভেনি এখন প্রেসিডেন্ট, যেভাবে সমাজকে নিয়ন্ত্রণ করছেন, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছেন, সবাইকে হ্যাপি রাখছেন, ফলে ইউরোপ তাদের সাথে কথা বলতে পারে না। এর আগে যখন ইউরোপিয়ান কলোনিগুলো ছিল তারা এটা পারেনি। তো কাজে এখন বর্তমান সরকারকে এই সমস্ত যে অতীতে ডক্টর ইউনূস কী করলেন, আওয়ামী লীগ কী করলেন, এমনকি আগের জমানাতে তারা কী করলেন, এইগুলো নিয়ে খোঁটা দেওয়া, স্মরণ করা, এগুলো সরকারের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। বিশেষ করে এই বিদ্যুতের এই ক্রাইসিস মোমেন্টে বিদ্যুৎ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ আমার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু তিনি যে সকল কথাবার্তা বলছেন সেই কথাগুলো জনগণ নিতে পারছেন না। তখন বিগত সরকারের সময়টাতে যখন বিদ্যুৎ নিয়ে নানা রকম তেলেসমাতি হয়েছে, বিদ্যুৎ নিয়ে দুর্নীতির ব্যাপারে তাকে, তারেক রহমান সাহেবকে, হাওয়া ভবনকে, খাম্বাকে যেভাবে মানুষ গালাগালি করেছে, এখন এই সময়ের প্রেক্ষাপটে তারই নেতৃত্বে যদি আবার একই ঘটনা ঘটে, তাহলে জনগণ কি করে নিজেদেরকে সামাল দেবে? সরকারের আমার কাছে মনে হচ্ছে বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুৎ বিভাগের ব্যাপারে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের ব্যাপারে খুব নিষ্ঠুর কতগুলো সিদ্ধান্ত নিতে হবে, এবং আত্মসংযম, মারাত্মক আত্মসংযম প্রদর্শন করতে হবে। আর যদি তা না হয়, তাহলে অতীতের সেই যে কানসাট,
যে কানসার্টের ঘটনা সামাল দেওয়া গিয়েছিল, গুলি করে বহু মানুষকে মেরে সামাল দেওয়া গিয়েছিল, এইবার দেশের যে অবস্থা, কানসার্টের মতো যদি একটা সিঙ্গেল ঘটনায় একটা প্রাণ ঝরে বিদ্যুৎ নিয়ে সারা বাংলাদেশে, পুরো সরকার অচল হয়ে যাবে। ওই সমাজ এখন আর নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।